আজকে আমি চলে এসেছি ঠাকুরনগর বইমেলায়, আর এটা স্টেশনের ঠিক কাছেই অবস্থিত। চলো তোমাদেরকে আজকে ঠাকুরনগর বইমেলার ভিতরে নিয়ে যাই, আর কি কি বই আছে, কি কি জিনিস এসেছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে নেব। আজকে এই বইমেলার শুধুমাত্র বইটাই দেখাবো, আর অন্যদিন এই মেলাতে আর কি কি বসেছে সেগুলোও দেখাবো। তো আমি এটার দুটো ভিডিও নিয়ে আসবো, তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই দেখো মেলায় ঢুকে গেছি, মেলায় চারিপাশে কত স্টল। ওই পাশে দেখতে পাচ্ছ ওইদিকে হার, চুড়ি, কানের এগুলো বসেছে, আর আরেক সাইডে বসেছে বইয়ের দোকান। নানা রকমের বই সাজিয়ে বসেছে এখানে। শীতকাল মানেই নানান রকম মেলা, আর মেলা শুধু কলকাতাতেই যে বই মেলা হয় তা নয়, কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রত্যেক বছর এই শীতকালে বইমেলা হয়ে থাকে। সেরকম ঠাকুরনগরেতেও প্রত্যেক বছরই বইমেলা হয়ে থাকে। বইপ্রেমীরা যেখানেই বইমেলা হোক না কেন বই কিনতে ঠিকই ছুটে যায়। আমিও একরকম বইয়ের টানে প্রত্যেক বছরই এই ঠাকুরনগর বইমেলাতে ছুটে যাই। কলকাতা বইমেলাটা একটু দূর হয়ে যায়, সেই জন্য যাওয়া হয়ে ওঠে না, কিন্তু ঠাকুরনগর বইমেলাটা আমি কোনোবারই মিস করি না। তাই এবারেও আসলাম, আর কি কি বই এসেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে যে বইয়ের দোকানটায় আসলাম, এখানে সমস্ত স্কেচের বই আছে, পেন্টিংয়ের বই আছে। দেখো নানা রকম বই। আমি একটু পাতাগুলো উল্টে পাল্টে দেখছিলাম, কি সুন্দর সুন্দর ছবি আঁকা রয়েছে। একসময় আমিও ছবি আঁকতে খুবই ভালোবাসতাম, এখন আর সংসারের কাজের টানে আর আঁকা আঁকা আর হয়ে ওঠে না। দেখো আমার বেশ ভালোই লাগে এই ছবিগুলো। এখন বাচ্চারা আঁকে, তাদের সাথে আমিও বসে থাকি। এই দেখো প্রত্যেকটা ছবি এত সুন্দর স্কেচ করা যে কি বলবো, মনে হচ্ছিল যেন সবকটা বই নিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রাখিস ট্রাভেল ব্লগ। আশা করি তোমরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি রাখি, আমিও অনেক ভালো আছি। ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। এই বইমেলাতে শুধুমাত্র যে বই বিক্রি হচ্ছে তা নয়, কিন্তু এখানে বিভিন্ন রকম মেলা বসেছে, যেমন দোলনা আছে, খাবারের স্টল আছে, এছাড়া হার, চুড়ি, কানে সব রকমই কিছুই বিক্রি হচ্ছে। তাই এই বই মেলা শুধুমাত্র যে বই প্রেমীদের মেলা তা নয়, এই বই মেলা একটা মিলন মেলাও বটে। বইমেলাতে লেখক এবং পাঠকের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি হয়। এখানে পুরনো বই এবং নতুন বই দুই রকম বই বিক্রি হয়ে থাকে। এখানে দেখুন নতুন বই আছে হিন্দু সমগ্র, এছাড়া সঞ্চিতা, এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের বই, বিভিন্ন রকমের উপন্যাস, এছাড়া রামায়ণ, মহাভারত, বাচ্চাদের বই, ব্যোমকেশ বক্সী, ব্যোমকেশ সম্ভার, ভূত, বিনোদিনী, গল্পগুচ্ছ, আয়ুর্বেদিক বই, রবীন্দ্র উপন্যাস, সমস্ত রকমের বই কিন্তু এখানে রয়েছে। ডেল কার্নেগি, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, অষ্টাদশ পুরাণ, বিষ্ণু পুরাণ, সব রকম বই কিন্তু বইমেলাতে পাওয়া যায়। ইন্টারনেটের যুগে এখন বই পড়ার প্রবণতাটা অনেকটাই কমে গেছে। ছোট ছোট বাচ্চারা বইয়ের গল্প পড়তে অনেকটাই ভুলে গেছে, তারা কিন্তু সিলেবাসের বইয়ের পড়ার মধ্যেই আবদ্ধ থাকে। কিন্তু এই বইমেলার মাধ্যমেও বাচ্চাদের মধ্যেও কিন্তু সেই ইচ্ছা শক্তিটা উজ্জীবিত করতে পারে। ঘুরতে ঘুরতে আমি আর একটা বই স্টলে চলে আসলাম, আর এখানে দেখলাম নানান রকমের বই, কি সুন্দর রয়েছে। আঞ্চলিক কবিতা সংগ্রহ রয়েছে, এখানে ড্রাকুলার বই রয়েছে, ভূত সমগ্র রয়েছে, ইছামতি আছে, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, সুকান্ত সমগ্র, জীবনানন্দ কাব্য সমগ্র, কালিদাস রচনা সমগ্র, উপেন্দ্র কিশোর রচনা সমগ্র, সমস্ত কিছু বই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। নতুন বইয়ের পাতার গন্ধ খুব সুন্দর লাগে, তাই তো বইপ্রেমীরা বই কিনতে অবশ্যই বইমেলাতে ছুটে আসে। এখানে সমস্ত রকম ধর্মপুরাণ অর্থাৎ বেদ, মহাভারত, রামায়ণ সমস্ত কিছু এখানে রয়েছে। এছাড়া
বিভিন্ন রকম কাল্পনিক গল্প, চাণক্য শ্লোক, কাকাবাবুর রচনা সমগ্র, এছাড়া বিভিন্ন রকম গোয়েন্দা গল্প এখানে আছে। এখানে রয়েছে এপিজে আব্দুল কালামের গল্প, এছাড়া রয়েছে বিভিন্ন রকম সাসপেন্সের গল্প, ঈশপের গল্প, পুরাণের গল্প, এছাড়া বিভিন্ন রকমের গল্প এখানেও রয়েছে। বই পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে, তাই আমিও একটা বই কিনেও নিলাম বই পড়বো বলে। বিশেষ করে উপন্যাস গল্পগুলো আমার কিন্তু খুব ভালো লাগে পড়তে। এখানে কিরিটি, টেনিদা, এছাড়া বিভিন্ন রকম সাসপেন্সের বই দেখো। এখানে রয়েছে হাসির গল্প, কমিক্স গল্প, তারপরে বিভিন্ন রকমের বই এখানেও রয়েছে। এখানে দেখো যোগব্যায়ামের বই আছে, গণিতের সূত্রাবলী, হিন্দি টিউটর, হিন্দি থেকে বাংলা শিক্ষা বা বাংলা থেকে ইংরাজি, সমস্ত কিছু বই কিন্তু বইমেলাতে পাওয়া যাবে। এছাড়া ছোট ছোট বাচ্চাদের যে বই সেগুলোও এখানে পাওয়া যায়। এখানে যে বই স্টলটা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সবই পুরনো বই। অনেকে আছে যে নতুন বই কিনতে পারে না, কারণ বইয়ের যা দাম, সেক্ষেত্রে অনেক মানুষ আছে হাফ দামে পুরনো বই কেনে এবং এখান থেকেও বই কিনে মানুষ পড়তে পারে।
বইমেলার ভিডিওটা আমি এই অবধি রাখলাম। এরপর দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। আর এই বইমেলারই সেকেন্ড পার্টটা নিয়ে আমি আবার খুব তাড়াতাড়ি চলে আসছি। আমার ভিডিওর সেকেন্ড পার্টটার জন্য যারা এখনও সাবস্ক্রাইব করোনি, যারা আমার চ্যানেলে ভিজিট করেছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশান বাটনটা অবশ্যই প্রেস করে দিও, কারণ যখনই আমি কোনো নতুন ভিডিও ছাড়বো অবশ্যই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে।